सिलगढी इस्टर्न बाइपास संलग्न ठाकुरनगर क्षेत्रमा सोमबार राति एउटा वाहन दुर्घटनामा परेको छ। वाहन अनियन्त्रित भएर देवल भत्काइदिएपछि घरभित्र सोझै पस्यो। उक्त घटनापछि इलाकामा सनसनी फैलिएको छ। प्राप्त जानकारी अनुसार गत राति आशीघर मोडबाट गेडा मोडतर्फ जाँदै गरेको एउटा वाहनले ओभरटेक गर्न खोज्दा एउटा लरीले उक्त गाडीलाई धक्का दियो। लरीसँग ठोकिएपछि गाडी अनियन्त्रित भएर देवल भत्काएर एउटा घरमा प्रवेश गरेको छ। यस घटनामा एकजना साइकल चालक र गाडीमा सवार 3 जना व्यक्ति घाइते भएका छन्। घटनाको खबर पाउने बित्तिकै एनजेपी पुलिस घटनास्थलमा पुगेर घटनाको जाँच सुरु गरेको छ। अर्कोतिर स्थानीय मानिसहरूले आरोप लगाए अनुसार सडकमा बिजुली बत्तीको अभावको कारण निरन्तर रूपमा यस्ता दुर्घटनाहरू लगातार भइरहेका छन्। আমরা তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘরের ভিতরে। হঠাৎ করে একটা আওয়াজ এলো। আওয়াজ যখন আমরা বের হলাম, বের হওয়ার পরে দেখি লাল গাড়িটা, ছোট গাড়িটা দেওয়াল ঠেওয়াল ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। হ্যাঁ, আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘরের ভিতরে। আমাদের তো যা মনে হচ্ছে, যা ড্রাইভার যা বললো যে পিছন থেকে কোনো গাড়ি এনাকে টাচ করেছে। হ্যাঁ, সাইডে টাচ হয়ে গেছে, তো যার জন্য কন্ট্রোল করতে পারিনি। তো সেই হিসাবে গাড়িটা এই দেওয়াল ঠেওয়াল ভেঙে আমাদের বাড়ির ভিতরে ঢুকে গেছে। আর অ্যাকচুয়ালি এত আমাদের রোডের উপরে কোনো লাইট নেই, ইলেকট্রিক পোস্ট নেই, আর সামনে হচ্ছে রেলগেট। যখন রেলগেটটা বন্ধ করে তখন দুনিয়ার জাম লেগে থাকে, আর যখন রেলগেটটা খোলা হয় সমস্ত গাড়ি একসঙ্গে বের হয়। এটা তো এর আগেও দাবি জানানো হয়েছে, কিন্তু তার পরবর্তীতেও তো কোনো রাস্তাতে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। আমি এই রুটে চলতেছিলাম, ও করছে ওই রুট থেকে আস্তে করে এই রুটে চলো, আমি বুঝতে পারিনি। রুটে জাস্ট আমাদের ছোটো গাড়ি, ওর বড় গাড়ি ফুল পাঞ্জাব ছিল, জাস্ট সাইডে লাগছে, একটু অনেক লাগছে, আর ডিসব্যালেন্স হয়ে গেছে গাড়ি। অটোমেটিক লাগে, অত বড় গাড়ির কাছে এসব গাড়ি তো নিতে পারবে না। ভাই দেখেন তো যা ক্ষয়ক্ষতিতে গাড়ি দেখছি। আমি ছিলাম, আমার বউ ছিল, মেয়ে ছিল। আর বউর একটু লাগছে, মেয়ে ঠিকই আছে। হ্যাঁ, উনি ঠিকই আছে, ওনাকে একটু লাগছিল হাতে, আমি ফার্স্ট এড করে দিলাম। ওনাকে ওয়ান ওয়ে রোড চাপায় দিছে।